সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 9 জুলাই 2026 ইংরেজি তারিখ, 24শে আষাঢ় বাংলাদেশ মতে 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 23 মহরম, রোজ বৃহস্পতিবার। নবমী তিথি থাকবে প্রাত 6টা 23 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে এবং থাকবে শেষ রাত্র 4টা 24 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। তাই তো আজ ত্রহ স্পর্শ যোগ তৈরি করবে, স্নান এবং দানে সহস্র গুণ ফল লাভ হবে। আর অশ্বিনী নক্ষত্র থাকবে সকাল 11টা 47 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে রবি বুধের যুক্তি, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 9 জুলাই 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের ধীরে ধীরে দুর্যোগ কাটবে, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাই তো আপনাদের প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমান হওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রেও শালীনতা বজায় রাখবে, স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে, নেশা মদ্য সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, নতুন কর্ম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। তাছাড়া দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, দীর্ঘদিনের দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজন জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি বিশেষ করে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। এমনকি গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। সেই সঙ্গে মাথার ঘাম ফায়ে ফেলে যারা পরিশ্রম করবেন তাদের ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের পূর্ণ পকেট শূন্য করে তুলবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ নষ্ট করেও ক্ষান্ত হবে না, আপনাদের ফাঁদে আটকে দেওয়ার চেষ্টা করবে। সেই সঙ্গে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে, এমনকি
বিশেষ করে গোপন ষড়যন্ত্রে জড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করে ও ক্ষান্ত হবে না, বদল করাতে বাধ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দীর্ঘদিনের বিশেষ করে লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সখ্যতা নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। এমনকি বিশেষ করে যারা বড় বড় কোনো কিছু ক্রয় করবেন সেটি বিশেষ করে আপনাদের সুখের হাসি মুখে ফোটাবে বা সেটিতে লাভবান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপদেশে দুর্গমন হবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে দেবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে, এমনকি বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, কোনো চুক্তিপত্রে আবদ্ধ হওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না সেই পদক্ষেপে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তাছাড়া যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে, এমনকি ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত
দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে অবশ্যই চাঙ্গা করে দেবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা গুছিয়ে দেবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাই তো দিনের শেষে দুর্ভাবনায় পড়তে হবে, ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের ভাগী করতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি বিশেষ করে অপমান অপদস্থ করতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়িয়ে খেতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুনতে গুনতে বন্ধ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং আত্মীয়ের ন্যায় অবস্থান করে সুখের সংসারে অশান্তির অনল জেলে দেওয়ার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হতে হবে, পিতামাতা ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি নষ্ট করে ছাড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরায় মনের অভিলাষ পূর্ণতা পাবে। আপনাদের বিশেষ করে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয় কৌশলী হতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। এমনকি বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে পারে, পরাজিত মনে হাসির ঝলক ফোটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, তাদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি পাওয়া কঠিন হয়ে উঠবে, এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, লটারি জুয়া রেস শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করায় লেখাপড়া বন্ধের দিকে ধাবিত হতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে, তবেই না বিশেষ করে দুর্যোগ অনেক
অনেকাংশে লাঘব হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, অনুসন্ধিৎস মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত সুপ্রশস্ত হবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের মন্দা জীবনে আলোর সঞ্চার আসবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, যা প্রকৃত সুখের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্মতি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে মনের অভিলাষ পূর্ণ করতে সক্ষম হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করাবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন যেমন বাড়বে তেমনি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, যা বিজয়ের পূর্বসূত্র বলে গণ্য হবে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ হবে, পরাজয় মনে বিজয়ের হাসি ফোটাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মায়ের বন্ধনে আবদ্ধ করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতাও পাবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, এমনকি শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ডাকযোগে প্রাপ্ত সংবাদ
বিশেষ করে আপনাদের গোটা পরিবারের সম্প্রীতি গড়ে তুলবে, এমনকি সুখের হাসি মুখে ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুলাই 2026 ইংরেজি তারিখে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সঞ্চয় গ্রাফ চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে, নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে। পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ বেশ কয়েক ধাপ ঊর্ধ্বগামী হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 9 জুলাই 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।